ঘটনা হয়েছিল গতকালকে দুপুরবেলা আনুমানিক 12টা 10 মিনিট নাগাদ ধর্মনগর পার্টি অফিসে বসে যখন ওরা কাজ করছিল, রুটিন কাজ করছিল, তখন অতর্কিতে এসে অ্যারাউন্ড 100 জন হবে বাইক নিয়ে এসে পার্টি অফিসের মধ্যে ঢুকলো। ঢুকে যাদেরকে যাদেরকে পেয়েছে সবাইকে পার্টি অফিস থেকে বের করে তারা মেরেছে। তো মারার পর 6 জন আহত হয়েছে। সবচেয়ে বেশি আহত হয়েছে হরকুমার নাথ, যাকে জীবিতে আমরা এই মুহূর্তে এখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়েছে। ডক্টর চেক করছেন। একজনকে নেওয়া হয়েছে কৈলাসহরে, দুজনকে নেওয়া হয়েছে করিমগঞ্জে, বাকিরা ধর্মনগরের লোকাল হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্টের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আনুমানিক কতজন আহত হয়েছে? টোটাল 6 জন আহত হয়েছে। যারা আক্রমণ করেছে তারা কি কোনো একটা দলের তারা সবাই বিজেপি দলের কর্মী। এই যে হঠাৎ করে আক্রমণের কারণটা কি? এটার মেইন কারণ যেটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, তবে এটা আমরা অনুমান করছি যে বর্তমানে যে ত্রিপুরার যে অর্থনৈতিক অবস্থা এবং বেকারদের যে দীর্ঘভাবে তাদের বঞ্চনার অভিযোগে ম্যাক্সিমাম জনগণ সরকারের এগেনস্টে যেখানে মুখ খুলতে আওয়াজ উঠাতে শুরু করেছে, তাই জনগণকে ডাইভার্ট করার জন্য তাদের একটা প্রচেষ্টা। পরপর আপনারা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন এই ঘটনা? এটাই বলবো, সুশাসন বলে যে আমাদের বর্তমান গভর্নমেন্ট সুশাসন, প্রতিনিয়ত সুশাসন বলছে, সুশাসন বলতে কিছু নেই। না আছে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা, না আছে শাসন ব্যবস্থা, এবং বেকার যুবকদের বড় একটা অংশ নেশার বাণিজ্যের মধ্যে যুক্ত হচ্ছে। সেখান থেকে লাগাতার যেখানে বামপন্থীরা আন্দোলন করছে, দেশবাসীকে এবং ত্রিপুরাবাসীকে একটা সুন্দর পরিবেশ দেবে এবং গভর্নমেন্টকে যাতে এই সমস্ত দিকে নজর দেয়, যাতে এই নেশা বাণিজ্য বন্ধ হয়, বেকারদের চাকরি জায়গার ব্যবস্থা করা হয়, এগুলি যেহেতু করতে পারছে না, সেই জন্য তারা অন্যভাবে আমাদেরকে আন্দোলন বন্ধ করার জন্য তাদের একটা ব্যর্থ পদক্ষেপ। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ করা হয়েছে থানাতে বা পুলিশ? আমি যেহেতু বিধানসভাতে আমার মিটিং ছিল, আমি গতকালকে যখন ঘটনা ঘটে তখন বিধানসভাতে আমার অ্যাসুরেন্স বোর্ডের মিটিং ছিল, তাই আমি এখন পর্যন্ত এই ব্যাপারে আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মনগরে আমি যেতে পারিনি, তাই আমি পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো। এই ঘটনার যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে বা আপনারা কাউকে চিনেন? ডাইরেক্টলি তো কেউ শনাক্ত করতে পারেনি। তো যেহেতু আমাদের অফিসে সিসিটিভি রয়েছে, সিসিটিভির মধ্যে কাকে কাকে শনাক্ত করা গিয়েছে সেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শনাক্ত অবশ্যই করা যাবে। তো এই মুহূর্তে আমি নাম বলতে পারছি না, যেহেতু আমি ধর্মনগর অফিসে এখনো যাইনি। ঘটনার পর থেকে আমি আগরতলাতে রয়েছি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? ধর্মনগর সিপিআইএম পার্টি।